বরিশালের বাকেরগঞ্জে ভবন নির্মাণকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে চাচা ভাতিজার দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৫ জন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের আনসার আলী হাওলাদার ও বাহাদুর হাওলাদার চাচা ভাতিজার মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধী সম্পত্তিতে একাধিক মামলার পরে আনসার হাওলাদার আদালত থেকে নির্দেশ পেয়ে একটি ভবন নির্মাণ কাজ করে আসছেন। শুক্রবার সকাল ৯টায় বাহাদুর হাওলাদার লোকজন নিয়ে তার চাচা আনসার হাওলাদারের নির্মাণাধীন ভবনের সেন্টারিংয়ের মালামাল ভাঙচুর করে। ওই ঘটনায় আনসার হাওলাদার ১৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে পুলিশ আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরা খালি পিটাইতেছে আমি ধরছি, হ্যাঁ ধরার পর এরা খালি ঘুরে ফিরিয়া বাড়ি আমি কান্দর লাগছি। আনসার সে বাড়িতে সেই বাড়িতে আমার একটা বাকি গেছে, পাবো তাদের বাড়িতে জায়গা জমি নিয়ে বিরোধ, আমাদের কেনা জায়গায় আনসার ইনুস ঘর উঠাইতেছে জোর পূর্বে। তারপর আমরা সবাই মিলে বাধা দিতে গেছি, কিন্তু তাদের সেন্টারিং আমরা ফালাই দিছি, কোনো মারধর হয় নাই ওখানে। আজকে সকালবেলা 11টার সময় তারা পুলিশ দারোগা আইনা, তারপরে আমার দেওর ছিল ঘরে, আমার ননন, আমার শাশুড়ি আর আমার জাল, এই কয়জন ঘরে ছিল, তাদের ধরিয়া অনেক মারধর করছে। আনসার ইনুস, সাইফুল, শফিক, জুয়েল সবাই অনেক মারধর করছে। আনসার এবং ইনুস তারা জবরদখল করে ঘর তৈরি করতেছে। আমরা ও জায়গায় বাধা দেওয়ার সৃষ্টিতে তারা না মানায় আমরা ওইগুলা ভাঙ্গে চুরিয়ে ফালাই দিছি। এই তরিত হইয়া আজকে আবার পুলিশ দ্বারা তারা আমাকে আসামি দিয়া পুলিশ ধারা এবং পুলিশের সামনে আমাদের একজন আসামি ধরিয়া তারপর পুলিশের সামনে তারা অন্য অত্যাচারভাবে নির্মমভাবে নির্যাতন করছে এবং পিঠাইছে। হাওলাদার আমার বাইরের বিল্ডিংয়ের কাজের সেন্টারিংয়ের কাজের তৎপরতা আপনার পুরো সেন্টারিং ভেঙে লাগছে। এতে মামলা হয়েছে, মামলা হওয়ার পর পুলিশ দারোগা আইছে, পুলিশের লগে আমরা ওই আসামির লগে ধরার জন্য গেছি। ওই সময় আমার দুই ছেলেরে বড় ছেলেরে মাথায় কোপতেছে প্রায় 5 ইঞ্চির মতো, আর ছোটো ছেলের বাড়ি মারছে রুগো দিয়ে, আর আমারও নাক কষায় বাড়ি মারছে। এ সময় পুলিশ রঞ্জু হাওলাদারকে গ্রেফতার করেন। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত ৫ জন আহত হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পুলিশ যাওয়ার আগেই উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।